আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো দেখো, খেয়াল করো, আমরা আজকে 23 নম্বর পৃষ্ঠা অর্থাৎ 1.4 ষষ্ঠ শ্রেণী 23 নম্বর পৃষ্ঠা এখান থেকে সমাধান করব। এখন খেয়াল করি, এখানে আমাদের 4 নম্বর দাগে, প্রথমে যে 4 নম্বর দাগে সেখানে কি বলা হয়েছে যে ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাও। আগে আমাকে জানতে হবে অর্ধক্রম মানে কি। অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। ঠিক আছে, অর্ধক্রম মানে কি শিখলাম? বড় থেকে ছোট। এখন এটা আমাকে সাজাতে হবে। এখন দেখো, একটু খেয়াল করি, এটার হর কিন্তু একটাও একরকম নাই, এক একটা কিন্তু এক এক রকম। ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে, আগে আমাদের হরের লসাগু বের করতে হবে, তারপরে প্রত্যেকটা হর সমহরে প্রকাশ করতে হবে, তারপরে মূলত আমাকে এই কম্পেয়ারটা করতে হবে, মানে বড় থেকে ছোট আমাকে সাজাতে হবে। তো চলো তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমেই এই সমাধানটা করে ফেলি। কিভাবে করব? একেবারে সহজ। প্রথম লিখবো যে ভগ্নাংশের যে হরগুলো রয়েছে, হরগুলো কি কি রয়েছে? 4, 7, 8 এবং 12 এর লসাগু। তাহলে 4, 7, 8, 12 এর লসাগু বা হরগুলোর লসাগু, তোমরা যেভাবে মনে হচ্ছে লিখতে পারো, এর লসাগু। এখন এটা আমাকে বের করতে হবে। তাহলে এই লসাগুটা কি করে বের করব? তোমরা চাইলে এখানে দেখাই দিতে পারো, আবার যদি মনে করো না আমি দেখাই দিব না, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এটা কিভাবে বের করবো? দেখো, তাহলে আমরা প্রথমে বসে 4, 7, 8 আর হচ্ছে কত 12। এখন দেখো, এটা আমি তোমাদেরকে আগেও হয়তো বলেছি যে ইউক্লিডীয় প্রক্রিয়া লসাগু বের করতে হলে আমাকে কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ করতে পারি, এরকম সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো দেখো, আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3টা সংখ্যাকে ভাগ করতে পারতেছি। 2 দিয়ে যদি 4 দিয়ে ভাগ করি হয় 2, 7কে ভাগ করা যাচ্ছে না, বসে দিলাম, 8কে ভাগ করলে 4, আর এখানে কত হয় 6। তারপর আবারও যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 1 হয়, 7 হয়, 2 হয়, 3 হয়। এবার একটু লক্ষ্য করি, আমাদের সর্বশেষ যে সংখ্যাগুলো আছে সেগুলো আছে আমাদের কিন্তু সবকটা মৌলিক সংখ্যা, শুধুমাত্র এক বাদে। যেহেতু মৌলিক সংখ্যা চলে আসে, সেহেতু আমরা আর কিন্তু গুণ করবো না, ভাগ করবো না। এখন দেখলে গুণ করবো। তো দেখো খেয়াল করো, 2 2 4, 4 সাথে কত হয় 28, আর 3 2 6। তার মানে 28 আর 6 যদি গুণ করি তাহলে আমরা লসাগুটা পেয়ে যাব। গুণ করে দেখো, 6 8 48 8, হাতে আমাদের 4, 6 2 12, আর 4 কত হয় 16। তার মানে আমাদের এখানকার লসাগুটা কত হবে? 168। এখন খেয়াল করি, এখন এই 168 আমরা এখানে লিখলাম, খুব সহজে খেয়াল করো, 168 লিখলাম। এখন আমরা একটা একটা করে ভগ্নাংশ লিখবো। তাহলে প্রথম ভগ্নাংশ কত? 3/4। তাহলে প্রথমে আমরা লিখলাম যে 3/4, 3/4 সমান সমান। আচ্ছা, এবার দেখো, এখানে বসলাম 3/4, বসানোর পরে এখানে গুণ চিহ্ন দিলাম, আর এখানে দিলাম কত? 168। এবার খুব মনোযোগ সহকারে খেয়াল করি, এই অংশটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই যদি এই অংশটুকু বুঝতে পারো তাহলে বাকি অংশটুকু তোমরা কি করতে পারো। এখন এখানে যে কাজ, সে কাজটা কি? দেখো, আমরা যে লসাগুটা পেলাম, কত পেলাম? 168। দুঃখিত। তো লক্ষ্য করো সবাই, দেখো এই যে 168, এটা মনে মনে বা একটা রাফে তোমরা এটা করে নিতে পারো। সেটা কি? যে 168কে প্রত্যেকটা হর দিয়ে তোমরা ভাগ করে দেখতে পারো যে কত হয়। তো কত হচ্ছে? আমাদের 42 হচ্ছে। কত হচ্ছে? 42। তাহলে দেখো, খেয়াল করি, প্রথম যেটা ছিল, তাহলে তার সাথে সেই ভগ্নাংশের সাথে আমরা 42 গুণ করব। তাহলে খেয়াল করি, এই যে ভগ্নাংশ প্রথমে ছিল, তাহলে এখানে কত গুণ করব? 42। এই যে 42 কিন্তু গুণ করলাম। ঠিক আছে, তাহলে এই দুইটা গুণ করলে কিন্তু এটা হবে, এটা আমরা সবাই জানি। এবার আমাদের ঠিক একইভাবে উপরেরটাও গুণ করে বসাতে হবে। তো তোমরা ক্যালকুলেটর নিয়ে এটা বসতে পারো এবং উপরটা গুণ করে বসাবো। কত হবে? 126 হবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের পরে যেটা রয়েছে 6/7, সেটা আমরা লিখি 6/7 সমান সমান। তাহলে এই যে 6, এখানে 7, তাহলে এখানেও আমাকে গুণ করতে হবে। কত গুণ করব সেটাও আমরা দেখব। দেখো, যখন 7 দিয়ে ভাগ করেছিলাম তখন সেখানে ছিল কত? 24। কত ছিল? 24। তার মানে আমি বলতে পারি যে এখানে আমরা 24 গুণ করবো। কত গুণ করব? 24। তাহলে এখন 6 গুণ আমরা যদি 24 করি তাহলে কত হয়? 144 হয়। এবার একইভাবে পরেরটা কত রয়েছে? 7/8। তাহলে এই যে 7/8 সমান সমান, দেখো 7 আর এখানে কত? 8, এই যে গুণ। তাহলে সমান সমান কত হবে? এখানে যা ছিল তাই 168 যা পেয়েছি। এবার খেয়াল করি, যখন আমরা 8 দিয়ে ভাগ করেছিলাম তখন কত পেয়েছিলাম? 21 পেয়েছিলাম। কত পেয়েছিলাম? 21। তার মানে আমাদের 21 উপরে গুণ করতে হবে,
21 আমাকে নিচেও গুণ করতে হবে। তাহলে 7 গুণ যদি আমরা 21 করি তাহলে কত পাবো? পাবো হচ্ছে 147। আর সর্বশেষ রয়েছে কত? 5/12। তাহলে এই যে 5/12 সমান সমান 5 গুণ 12 গুণ 168। তাহলে দেখো খেয়াল করো, 12 দিয়ে যখন ভাগ করেছিলাম কত পেয়েছিলাম? 14 পেয়েছিলাম। তার মানে আমি বলতে পারি যে উপরে এবং নিচে আমাকে কত বসাতে হবে? 14। আর 5 আর 14 যদি তুমি গুণ করো কত হবে? 70 হবে। কত হবে? 70। এবার লিখবো যে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো খেয়াল করি, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ খেয়াল করি এখানে কি কি পেলাম? এখানে পেয়েছি 126, 144, 147 আর মাত্র 70। আমরা একটা কাজ করব, আমাদেরকে বলা হয়েছে কি আগে খেয়াল করি, বলেছে বড় থেকে ছোট সাজাতে হবে। কি সাজাতে হবে? অর্ধক্রম, মানে বড় থেকে ছোট। তাহলে আগে আমরা খেয়াল করি যে লব সব থেকে বড় কোনটা? লব সব থেকে বড় হচ্ছে 147। তাহলে আমরা ওই ভগ্নাংশটাই সব থেকে আগে লিখবো। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা দেখো খেয়াল করি, এরপরে আমাদের কত রয়েছে? 147 এর পর রয়েছে 144। তাহলে 144 টাকে লিখবো। আমি যেভাবে দেখাই দিচ্ছি সবাই এইভাবেই কিন্তু লিখবা, ঠিক আছে? একেবারে সহজ নিয়ম বলতে পারো, তোমাদের জন্য খুবই ইজি হবে। 126, 70। দেখো আমরা পর্যায়ক্রমে কিন্তু পরেগুলো লিখে ফেলেছি। এবার দেখো নিচে লিখবো, যেহেতু নিচে কি লিখবো? যেহেতু। যেহেতু। এবার যেহেতু লিখে আমরা লবগুলো লিখবো, শুধুমাত্র লব। 147, তারপর 144, তারপর হচ্ছে 126, তারপর সর্বশেষ 70। এখন খেয়াল করি আমাদের অর্ধক্রম মানে কি? বড় থেকে ছোট। তার মানে আমাকে এখন চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার খেয়াল করি 147/68 আসলে কোন ভগ্নাংশ ছিল? সেটা ছিল হচ্ছে 7/8। তাহলে এটা আমরা লিখবো। অতএব কি লিখবো? অতএব এই তিনটা ধাপে কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। 7/8 এই যে বড় চিহ্ন। এবার খেয়াল করে 144 কত ছিল? 144/168 ছিল হচ্ছে 6/7। তাহলে এখন এখানে লিখবো কত? 6/7। এবার খেয়াল করি 126 ছিল, 126 ছিল হচ্ছে 3/4। তাহলে এখন লিখবো কত? 3/4। আর সর্বশেষ হচ্ছে 5/12। এই দেখো আমাদের কিন্তু অর্ধক্রমে সাজিয়ে ফেলছি। কত সহজভাবে কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি, ঠিক আছে? তাহলে এইভাবেই মূলত তোমাকে বাকিগুলোও করতে হবে, মানে বাকি যেটা রয়েছে। খ নম্বরটা, এটা কিন্তু ক নম্বর হবে। আমি আবারও বলি, এটা কিন্তু ক নম্বর হবে। মিস্টেক করে ফেলছে, আমি কারেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে ক নম্বর হবে। তাহলে এবার আসে আমরা খ নম্বরটা ঠিক একইভাবে আমরা করে ফেলি। চলো, তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এটা হচ্ছে আমার খ নম্বর। খ নম্বরে হর রয়েছে দেখো 25, 40, 65, 130। তাহলে আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে 25, 40, 65 এবং 130 এর লসাগু বের করব। লসাগুটা খেয়াল করে সবাই, এখানে আমরা লসাগু বের করব। দেখো একটা জিনিস খেয়াল করো, যদি 0 এবং 5 থাকে তখন আমাদের 5 দ্বারা ভাগ করতে হয়। তো দেখো প্রত্যেকটা শেষে কিন্তু তাই রয়েছে। সুতরাং 5 দিয়ে যদি ভাগ করি, 5 5 25, 5 40, 5 13 65। আর এখানে যদি আমি 130 কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে? দেখো 26। তারপর একটু শিওর হওয়ার জন্য তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করবে। ক্যালকুলেটর ব্যবহার করে 130 কে তোমরা 5 দ্বারা ভাগ করবে, দেখবে 26 আসবে। এবার খেয়াল করি, দেখো এখানে কি কি সংখ্যা রয়েছে? একটা হচ্ছে 5 রয়েছে, 8 রয়েছে, 13 রয়েছে, 26 রয়েছে। দুইটা জোড় সংখ্যা রয়েছে, তার মানে আমরা এখানে 2 দ্বারা ভাগ করবো। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি 5 বসে গেল, এখানে 4 হবে ভাগ করলে, 13 বসে গেল, এখানে 13 হবে ভাগ করলে। এবার খেয়াল করি, এবার আমরা 13 দ্বারা ভাগ করবো। কত দ্বারা? 13। 13 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে প্রথম 4 বসবে আর এখানে 1 বসবে। দেখো আর কিন্তু আমরা ভাগ করতে পারবো না, এটাই। এখন জাস্ট আমাকে এইগুলো গুণ করতে হয়। তাহলে খেয়াল করি, 5 দুগুণ 10, 10 আর 13 যদি গুণ করি তাহলে কত হয়? 130। এবার 130 কে আমাকে গুণ করতে হবে কত? 5 4 5 20 দ্বারা। তো এখন এটা যদি গুণ করি তাহলে 13 দুগুণ 26, দুইটা শূন্য বসে গেল, তাহলে 2600। এটাই হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে লসাগু। তাহলে এটা আমরা বসাবো এখানে 2600। এখন যে কাজটা করব, প্রত্যেকটা হর দিয়ে এই 2600 কে আমরা একটু এপাশে রাফ করে ভাগ করে নিব।
ঠিক আছে, তাহলে প্রত্যেকটা হর দিয়ে। তাহলে প্রথমে এখানে লিখলাম 2600, তাহলে প্রথম ছিল কত আমাদের 25, তাহলে এই যে লিখলাম 25, এরপরে 2600, 25-এর পরে হচ্ছে 40, এরপরে 2640-এর পরে হচ্ছে 65, এরপরে 2665-এর পরে হচ্ছে 130। এখন এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ক্যালকুলেটর। সেটা হচ্ছে 2600-কে তোমরা প্রথম 25 দিয়ে ভাগ করবা, দেখবা 104 হবে। এরপর তোমরা 40 দিয়ে ভাগ করবা, দেখবা 65 হবে। এরপরে তোমরা 65 দিয়ে ভাগ করবা, দেখবা তার উল্টো অর্থাৎ কত? 40 হবে। আর সর্বশেষ যদি 130 দিয়ে ভাগ করে কত হবে? 20 হবে। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটা একটা করে করে ফেলি। তাহলে প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে, দেখো প্রথম হচ্ছে 17/25, তাহলে এই যে 17/25 সমান সমান, তাহলে এই যে 17, এই যে 25 গুণ, তাহলে এখানে লিখবো কত? দেখো এখানে আমাদের কিন্তু এটা হয়েছিল। তাহলে প্রথম যখন আমরা 25 দিয়ে ভাগ করছিলাম কত হয়েছিল? 25 দিয়ে ভাগ করলে হয়েছিল 104। কত হয়েছিল? 104 আমরা উপরে নিচে বসিয়ে দিলাম। এখন জাস্ট আমরা 17 এর সাথে 104 আমরা গুণ করব, তাহলে কত হবে? 1768, এটা কিন্তু প্রথমটা হয়ে গেল। এবার আমরা 23/40 এটা দেখি। 23/40 এই ভগ্নাংশটাকে খেয়াল করি, তাহলে এই যে 23, এখানে কত? 40, তাহলে সমান সমান কত? 2600। এখন দেখো যখন 40 দিয়ে আমরা ভাগ করেছিলাম তখন আমরা কত পেয়েছিলাম? 65 পেয়েছিলাম। কত পেয়েছিলাম? 65। তাহলে এই যে 65 বসালাম, এই যে 65 বসালাম। এখন কি করব? 23 আর 65 আমরা গুণ করব। 23 আর 65 গুণ করলে 1495 হয়। ঠিক একইভাবে আমরা যে কাজটা করব, 150 আর 65, 5165। তাহলে এখানেও ঠিক একইভাবে 150 গুণ 65 গুণ, তাহলে খেয়াল করো 2600। এখন দেখো যখন আমরা 65 দিয়ে আমরা ভাগ করব তখন কত পাবো? 40 পাবো। কত পাবো? 40। তাহলে এখন আমরা 40 গুণ 150 করে দেখবো কত হবে। 40 গুণ 150 যদি আমরা করে দেখি, দেখা যাচ্ছে 2040 হয়ে গেল। এবারে সর্বশেষ সেটা হচ্ছে 67/130, তাহলে 67/130, তাহলে এই যে 67 গুণ আর 130, এই যে গুণ। তাহলে এখন দেখো যখন আমরা 130 দিয়ে গুণ করেছিলাম তখন আমরা কত পেয়েছিলাম? 20 পেয়েছিলাম। কত পেয়েছিলাম? 20। ভাগ করছিলাম যখন 130 দিয়ে, তখন 20 পেয়েছিলাম। সেই 20 আমরা উপর নিচে গুণ করে দিব। তাহলে এখন খেয়াল করি 2600, আমরা জাস্ট 67-কে 20 দ্বারা গুণ যদি করি 1340। এখন জাস্ট এই ভগ্নাংশগুলো আমরা এখন লিখবো। তাহলে কত কত পেলাম? তাহলে তার আগে আমাকে বুঝতে হবে আমরা কিন্তু বড় থেকে ছোট লিখবো। তার মানে লবগুলো চিন্তা করে, একটা আছে 1768, একটা আছে 1495, একটা 2040 আর একটা 1340। তার মানে সব থেকে বড় আছে 2040। তাহলে 2040 আমরা আগে লিখবো। 2040/2600, 2040/2600, এই যে কমা দিলাম। তারপরে এরপরে আছে ছোট কোনটা? এরপরে আছে 1768। কত আছে? 1768। তাহলে দেখো 1768। এরপর খেয়াল করি 1768 পরে আছে 1495। এটা কিন্তু 1495, ঠিক আছে? 1495, তাহলে এই যে 1495। এরপরে কত আছে? এরপরে আছে 1340, তাহলে এই যে 1340। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু যে 4টা ভগ্নাংশ ছিল সেটা কিন্তু লিখে ফেলছি। এখন আমরা জাস্ট শুধুমাত্র হরগুলো লিখবো। কোনটা লিখবো? শুধুমাত্র হর। তাহলে দেখো 2040, এই যে বড় চিহ্ন, 1768, এই যে বড় চিহ্ন, 1495, এই যে বড় চিহ্ন, 1340, ঠিক আছে? এবার খেয়াল করি 2040, তাহলে 2040 আছে হচ্ছে আমাদের
এখানে, তাহলে এই ভগ্নাংশটা কোনটা? 1/50/65। তাহলে এখানে লেখো 1/50/65 বড় চিহ্ন। এরপরে আসি 1768। তাহলে 1768 হচ্ছে 17/25। কত? 17/25। তাহলে এই যে 25, হ্যাঁ 25, 17/25। এরপরে খেয়াল করি, এরপরে 1495। 1495 হচ্ছে আমাদের 23/40। কত? 23/40। আর সর্বশেষ হলো 1340 হচ্ছে আমাদের 67/130। তাহলে এই যে দেখো 67/130। দেখো আমাদের কিন্তু যে উত্তর যেটা চেয়েছিলাম আমরা কিন্তু করে ফেলছি খুব সহজে। তাহলে এইটা একেবারে সহজ নিয়ম, আমরা তোমাদের সহজভাবেই অঙ্কটা করে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমাদের বলা হয়েছে দাগ নম্বর 5-এ আমরা এখন 4 কমপ্লিট করে ফেলেছি। দাগ নম্বর 5-এ আমাদের কি বলা হয়েছে? যে যোগ করতে হবে। এটা হচ্ছে ভগ্ন অংশের যোগ। কিসের যোগ? ভগ্ন অংশের যোগ। চলো আমরা এটাও করে ফেলি। তো এটা করা আরো সহজ, তোমরা আমার থেকে ভালো করতে পারবে যখন তোমরা একবার এটা দেখে নিবে, তখন তোমরা এটা আমার থেকে ভালো করতে পারবে। আচ্ছা খেয়াল করি, তাহলে 1 নম্বরে আসি, মানে 1 নম্বরে বলতে ক নম্বরে আসি। তাহলে এখানে প্রথম আমরা দাগ দিব, দিয়ে এরকম একটা দাগ দিব। এখন প্রথম হচ্ছে আমাদের লসাগু করতে হবে। তাহলে 8 এবং 16 এর লসাগু তোমরা বের করবে, দেখবে 16 হবে। এবার খেয়াল করি, তো 16 কে প্রথম 8 দিয়ে ভাগ করবো, কত হবে? 2 হবে। সেই 2 হচ্ছে আমি উপরের সংখ্যার সাথে গুণ করে বসাবো। তাহলে 5 2 কত হবে? 10। মাঝখানে দিলাম যোগ চিহ্ন। 16 কে 16 দ্বারা ভাগ করলে কত হবে? 1। 1 হচ্ছে আমি উপরের সংখ্যার সাথে গুণ করবো, কত হবে? 3 1 কে 3। তার মানে বলতে পারি এখানে হবে কত? 13, এখানে হবে কত? 16। এই আমার উত্তর শেষ। একইভাবে খ নম্বরটা দেখো, খ নম্বরে আগে আমাকে একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমাকে আগে ভাঙাতে হবে, ভাঙিয়ে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? 7 কে 7, 7 6, 13/7। কি করলাম আমি একটু বলে দিই কি করছি। আমি যেটা করছি সেটা হচ্ছে হর এবং পূর্ণ সংখ্যা গুণ করছি, আর এই যে তার সাথে লব যোগ করছি। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করি, মনে রাখবা যখন কোন সংখ্যা এই পাশে একটা সিঙ্গেল সংখ্যা থাকবে, মনে রাখবা এর নিচে আমাদের সবসময় 1 আছে। কত আছে? 1 আছে। এটা মনে মনে ধরে রাখতে হবে। তাহলে আমাদের লসাগু শুধুমাত্র 7 হবে। আর যখন এই পাশের সংখ্যাটা বসাবো তখন সরাসরি গুণ করে বসাবো, এই দুটো সরাসরি গুণ করে বসাবো। 6 সাথে কত হয়? 42 যোগ এ পাশে জাস্ট উপরেটা বসাই দিব। তাহলে এখন এই দুটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হয় দেখো, তাহলে 3 আর 2 5, 4 আর 1 5, তার মানে কত হলো? 55/7। ঠিক আছে, এবার খেয়াল করি, অনেকে দেখবা অনেক সময় এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেয়। ঠিক আছে, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেয়। এখন যদি আমি এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি হবে সেটাও দেখাই দিই, যেন তোমাদের সমস্যা না থাকে। 7 সাথে কত হবে? 49 হবে। তার মানে থাকলো কত? এখানে বিয়োগ করলে 6। তো এটা যদি মিশ্র ভগ্নাংশে করি তাহলে কি হবে? তাহলে হবে এটা। ঠিক আছে, দুইটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে যদি শুধুমাত্র ভগ্নাংশ থাকলে কি হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি, মিশ্র ভগ্নাংশ থাকলে কি হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এবার আসি গ নম্বরে। তাই এখানে দুইটাই হচ্ছে আমাদের মিশ্র আছে, আমাকে এটা অপ্রকৃত আগে প্রকাশ করতে হবে। তাহলে খেয়াল করে আমি আগে বলি, এই দুইটা আগে গুণ করবো। তাহলে 8 আর 13 তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো, ব্যবহার করে গুণ করো। 8 গুণ 13, ঠিক আছে, গুণ করার পরে দেখো 104 হবে। আর তার সাথে তোমরা যোগ করবা কত? 5। তার মানে হবে হচ্ছে 109। তো সেই 109 উপরে বসাবা, নিচে আমাদের হরটা বসে দিবা। ঠিক একইভাবে খেয়াল করো, এই দুটো গুণ করো। তাহলে 12 আর 26, 12 গুণ কত? 26। এটা গুণ করলে কত হবে? 312 হবে। তার সাথে 7 যোগ করবো, তাহলে কত হবে দেখো? 319। তার এইবার নিচে এখানে বসে দিলাম। এবার খেয়াল করি, তাহলে এই দুটো লসাগু কত হবে? 26 হবে। এবারে 13 দ্বারা 26 ভাগ করলে হয় কত? 2। আর সেই 2 যদি আমি উপরে এটার সাথে গুণ করি তাহলে কত হবে? 218 যোগ এখানে যা ছিল তাই, কারণ হর হর মিলে গেলে আমাদের কিন্তু যা থাকে তাই বসাতে হয়। এবার আমরা জাস্ট উপরের সংখ্যা দুইটা যদি আমি যোগ করে দিই, কি করব? 218 আর 319। তোমরা ক্যালকুলেটর চাইলে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। এদের যদি যোগ করি তাহলে কত হয় দেখো? 537 হয়। আবারও বলি, 218 আর 319 যোগ করি কত হয়? 537। এবার আমরা চাইলে এটাকে কি করবো? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 26 দুগুণ কত হয়? 52 হয়। বিয়োগ করলে 1 থাকে 17। যেহেতু আর ভাগ করা যাচ্ছে না তাহলে এখানে 0 দিব, এখানেও 0 দিব একটা। বিয়োগ করে থাকলে কত? 17। তার মানে অতএব এক্স্যাক্টলি আসলে কত?
20 পূর্ণ 17/26। এটা হচ্ছে গ নম্বরের উত্তর। এবার দেখো তাহলে বাকি যেগুলো আছে সেগুলো আমরা করে ফেলি। এবার দেখো ঘ নম্বরটা খেয়াল করি। ঘ নম্বরটা কিন্তু আবার একটু ব্যতিক্রম, হালকা একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম সেটাও আমরা দেখে নিই। দেখো এখানে ঘ নম্বরে যদি লক্ষ্য করি, দেখো এখানে 70 আছে, এখানে 80 আছে, এখানে 40 আছে। আমাকে যে কাজটা করতে হবে, এই পূর্ণ সংখ্যাগুলো আমাকে পাশাপাশি নিয়ে আসতে হবে। তাহলে আগে খেয়াল করি, এখানে সমান সমান দিয়ে যে 70 যোগ 80 যোগ 40, এই যে কি, এটা কি, এটা এখানে দেওয়া লাগবে না, ঠিক আছে, এটা না দিলে সমস্যা নেই। এই যে, বা তোমরা যদি দিতে চাও দিতে পারো, মিটার দাও, এটা হচ্ছে কি মিটার। ভালোভাবে খেয়াল করি, খুব মনোযোগ সহকারে খেয়াল করি। দেখো আমি আবারও বলি, আমাদের এই পূর্ণ সংখ্যা যে মিটার গুলো রয়েছে, এগুলো আমাকে আগে যোগ করতে হবে, পাশাপাশি নিয়ে আসতে হবে। তাই আমি পাশাপাশি নিয়ে আসছি। এরপর আমরা কি করব, এরপরে আমরা বাকিগুলো, তার মানে কত থাকলো, 9 পূর্ণ 7/10, এখানে 9 পূর্ণ 7/10, তারপরে যোগ চিহ্ন, এ পাশে কত থাকলো, 17 পূর্ণ 3/50 যোগ সর্বশেষ কত থাকলো, 27 পূর্ণ 9/25, 27 পূর্ণ 9/25। এটা হচ্ছে কি সেন্টিমিটার, এটা কি সেন্টিমিটার, সেন্টিমিটার। এবার খেয়াল করি, তাহলে এবার আমাদের যে কাজ, লক্ষ্য করি সবাই, দেখো আগে প্রথম আমরা এইটুকু যোগ করি। তাহলে এই 7 আর 8 কত হয়, 15, 15 আছে কত হয়, 19। তাহলে এই যে 19 আর শূন্য একটা পাশে বসে দিলাম, তার মানে হচ্ছে 119। এটা হচ্ছে কি মিটার, এটা হচ্ছে কি আমাদের মিটার। এবার আসি এখানে, এখানে আমাকে প্রথম আগে এই পূর্ণ সংখ্যায়, এই সরি, মিশ্র ভগ্নাংশ থেকে অপরকৃত ভগ্নাংশ আমাকে রূপান্তর করতে হবে। প্রথম যে কাজ সেটা হচ্ছে 9 আর 10 গুণ করব, কত হবে 90, আর 7 উপরে যোগ করব, কত হবে 97, বাই কত 10, এই যে যোগ চিহ্ন। ঠিক একইভাবে এখানে 17 আর 50 গুণ করবো, 17 গুণ কত 50, কত হবে 850, আর তার সাথে 3 যোগ করলে হবে 853, এই যে বসানো। আবারও যোগ করবো, খেয়াল করি, তাহলে 17 আর 27 গুণ 25 কত হবে 675, তার সাথে যে 9 যোগ করি কত হবে 684। তোমরা কিন্তু অবশ্যই, আমি বলছি যে তোমরা ক্যালকুলেটর নিয়ে বসবা। সেন্টিমিটার। এবার দেখো এখানে প্রথমে যেটুকু ছিল এটুকুতে কিন্তু আমাদের কিছু করার নেই, এটুকু যা আছে আমরা কি করব, এভাবে বসাই দিব, 190 মিটার। এবার আমাদের মূলত কাজ করবো হচ্ছে এইটুকু। তাহলে এখন খেয়াল করি, 10, 50 এবং 25 এর লসাগু কত হয়, চাইলে এই পাশে বের করে নিতে পারো, 10, 25, 50। তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করো, কত হবে 2, 5, 10, আবার 5 দিয়ে ভাগ করো, 2 বসে গেল, 1, 2। এখন দেখো 5 5 25, 25 দুগুণে কত 50, 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে কত হয় 100। তার মানে বলতে পারি আমরা যে 100 হচ্ছে। তাহলে খেয়াল করো, আমরা পেলাম সর্বশেষ, দেখো 5 এর পরে 5 আর এই পাশে 5, তাহলে 5 5 25, 25 দুগুণে 50, তাহলে লসাগু কত পেলাম 50। তাহলে এই যে 50 আমরা এখানে বসালাম। এখন দেখো এই 10 দিয়ে যদি 50 কে ভাগ করি হয় 5, তাহলে সেই 5 দিয়ে আমাকে 97 কে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা সবাই ক্যালকুলেটর ব্যবহার করো, 17 গুণ 5 দাও, দেখো 485, এবার কত হবে 485, এই যে যোগ। ঠিক একইভাবে 50 50 কে ভাগ করলে 1 হয়, সুতরাং এখানে আর কিছু করার নেই, যা আছে তাই বসে দিলাম। এবার আসে এখানে, দেখো 25 আর 50 আমরা যদি ভাগ করি হয় 2, কত হয় 2, সেই 2 যদি উপরের সংখ্যার সাথে আমরা গুণ করি হয় আমাদের 1368। তাহলে এই যে 1368 সেন্টিমিটার। আমি কিন্তু বারবার করে বলছি যে তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবা। 50, এখন খেয়াল করি, এই যে 50, এখন উপরে গুলো জাস্ট যোগ করে আমাকে বসাতে হবে। তাহলে প্রথম হচ্ছে 1368, তোমরা সবাই ক্যালকুলেটর ব্যবহার করো, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করো, ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করে ফেলো। তো খেয়াল করো, দেখো 485
853 এবং 1368 যদি যোগ করি তাহলে আমাদের হয় 2706। কত হয়? 2706। এটা হচ্ছে কি সেন্টিমিটার। সেন্টিমিটার। এবার খেয়াল করি আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা একটু আলাদাভাবে ভাগ করব। কি করব? আলাদাভাবে আমরা একটু ভাগ করব। যেমন মনে করে এখানে ভাগ করি আলাদাভাবে 2706। তাহলে দেখো আমরা 4 বার 5 বার যদি দেই তাহলে 250 থাকে 20, 6 নামলো 4 বার 4 206। এখন খেয়াল করো, তাহলে আমরা যখন 50-এর সাথে আমরা 54 গুণ করতেছি তখন 2700 হচ্ছে আর 6 আমাদের অবশিষ্ট থেকে যাচ্ছে। তার মানে এখানে যদি এখানে যদি মিশ্র ভগ্নাংশে সাজাই তার মানে 54 পূর্ণ 6/5, 6/50। তার মানে এটাই আমরা এখানে লিখে দিব। কি লিখবো পরের লাইনে? যে 190 মিটার, তারপরে এইটুকুর জন্য যে ভাগ করে যেটা পেলাম যে 54 পূর্ণ 5 6 পূর্ণ 6/50 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো একেবারে সহজভাবে কিন্তু এটা করে দিয়েছি, আশা করি আর কোনো সমস্যা নাই। আমি যেটা বলি সেটা হচ্ছে তোমরা এই বড় বড় অঙ্কের ক্যালকুলেশন করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই ক্যালকুলেটর ফরজ। ঠিক আছে, ক্যালকুলেটর কিন্তু ফরজ। এবার দেখো যে কাজটা করছি এবার হচ্ছে বিয়োগ করার কথা বলা হয়েছে। এই যেভাবে আমরা করলাম এভাবে আমাকে বিয়োগ করতে হবে। তো চলো আমরা বিয়োগটাও দেখে নিই। তো খেয়াল করো, তাহলে প্রথমে এই দুটো লসাগু করতে হবে। ক নম্বরে লসাগু করলে কত হবে? 7 আর 56। তাহলে এখন এটাকে ভাগ করলে 7, সে 7 যদি 3 এর সাথে গুণ করি 3 7 21 বিয়োগ এটাকে ভাগ করলে হয় 8, 8 যদি 8 এর সাথে 1 এর সাথে গুণ করি কত হয়? 1, 8। এবার আছে এখানে 56, এটা বিয়োগ করলে থাকে কত? দেখো 11 থেকে 8 গুণে থাকে 3, হাতে 1 13, তবে 13 থাকে। ঠিক একইভাবে এটা খেয়াল করি, এটা আগে আমাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে 8 আর 15 আগে গুণ করতে হবে। তাহলে 8 আর 15 তোমরা গুণ করো, 8 গুণ 15 দেখো 120, তার সাথে 4 যোগ করো তাহলে কত হবে? 124/15। এই যে বিয়োগ চিহ্ন। 7 আর 45 গুণ করো, 7 এবং 45 তোমরা গুণ করবে। 7 গুণ 45 কত? 315। তার সাথে তুমি 13 যোগ করো, দেখবা হবে হচ্ছে 328 আর নিচে কত? 45। এবার খেয়াল করি এই দুটো লসাগু করতে, কত হবে? 45ই হবে। এখন দেখো 15 আর 45 যদি ভাগ করি কত হয়? আমার 3 হয়। কত হয়? 3। সেই 124 গুণ এখন 3 দিব। কত দিব? 3। তাহলে কত হবে? 372। এই যে বিয়োগ চিহ্ন দিলাম। এবার এখানে যা আছে তাই আমরা বসাই দিব। এবার এটা আমরা বিয়োগ করবো জাস্ট। তাহলে 372 থেকে যদি আমি 328 বাদ দিই থাকে কত? 44। 44/45 সেটাই হচ্ছে আমাদের উত্তর। এবার গ নম্বরে আসি। তাহলে গ নম্বরে প্রথম যেটা ছিল বসাই দিলাম বিয়োগ। এবার দেখো 9 আর 21 গুণ করবো, তো 9 গুণ যদি 21 দেই যেটা হয় তার সাথে আমরা যোগ করবো 20। তার মানে সব মিলাই কত হচ্ছে? 209। নিচে কত? 21। এবার খেয়াল করি, তাহলে আমি বলছিলাম যখন একটা মাত্র হর থাকবে তখন সেটা হচ্ছে লসাগু, আর এই পাশটার সাথে এটা ডাইরেক্টলি গুণ করে বসাতে হয়। তাহলে 20 আর 21 যদি গুণ করি কত হয়? 420। আর এই পাশে যা ছিল সেটা আমাকে বসাই দিতে হয়। এখন যদি এটা বিয়োগ করি তাহলে কত হয়? 209 যদি 420 থেকে বাদ দিই থাকে হচ্ছে 211 আর এখানে 21। এখন জাস্ট এটাকে আমাকে ভাগ করে দেখাতে হবে। 211। তাহলে খেয়াল করি কত বাজাচ্ছে? একবার 21 নামলো 1 0। দেখো বিয়োগ করে থাকলে কত? কিছু থাকে না, এখানে নামলো 1। তাহলে যেহেতু যাচ্ছে না সেটা 0 দিয়ে আমাকে 1 দিয়ে বসে দিতে হবে। ঠিক আছে, তার মানে বলতে পারি যে 21-এর সাথে 10 গুণ করে 210 হয়। তার মানে এখানে এক্স্যাক্টলি পূর্ণ সংখ্যাটা কত আসবে সেটা আমি দেখাই দিচ্ছি। দেখো এক্স্যাক্টলি পূর্ণ সংখ্যা সমান লিখবা যে 10 পূর্ণ 1/20। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু এটার উত্তর। এবার আমরা এরপরে খেয়াল করব। তো খেয়াল করো এরপরে আমরা এই সর্বশেষ ঘ নম্বরটা করব। ঠিক আছে, সর্বশেষে আমরা কোনটা করব? ঘ নম্বরটা করব।
তো এটাও আমি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে আমাদের এই যে 25 কেজি গুলো রয়েছে, 17 কেজি, এগুলো পাশাপাশি নিয়ে আসতে হবে। তো দেখো তাহলে সমান সমান 25 বিয়োগ 17 এই যে কেজি লিখলাম। এবার এরপরে হচ্ছে এই যে পাশাপাশি এগুলো নিয়ে আসবো, 10 × 1/5 বিয়োগ এখানে কত আছে 7 × 7/25 গ্রাম। তাহলে এখানে যদি বিয়োগ করি কত থাকে 8, এই যে কেজি ডট ডট দিলাম। এবার এটাকে কনভার্ট করে দেবে, 5 আর 10 গুণ করলে 50 আর 1 হচ্ছে 1/50/5। এখানে ঠিক একইভাবে 7 আর 25 তুমি গুণ করো, গুণ করে 7 দিয়ে যোগ করো। তাহলে খেয়াল করি, সবাই ক্যালকুলেটর ব্যবহার করো, 7 × 25 যোগ 7 তার মানে 182 হয়। কত হয়? এই যে 182, এখানে কত 25 গ্রাম। এবার খেয়াল করি, তাহলে এখানে যে 8 সেটা তো রয়ে গেল কেজি হিসেবে। এবার আমরা এখানে লসাগু করবো, 5 এবং 25 লসাগু হচ্ছে 25। এবারে 5 দিয়ে 25 কে ভাগ করো, তার মানে কত 5। আর সে 5 দিয়ে উপরে 1/50 গুণ করলে কত হবে 255। আর এই পাশে যা ছিল বসাই দিলাম একেবারে সহজ ভাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবার আসি এরপরে, তাহলে 8 কেজি সমান সমান, এবার খেয়াল করি, তাহলে এখানে কত 25। এইবার 255 থেকে তুমি বাদ দাও, কত বাদ দিবা 182 বাদ দাও, থাকবে কত 73। এটা হচ্ছে কি গ্রাম, এটা হচ্ছে কি গ্রাম। এখন খেয়াল করি, আমি বলছিলাম যে এরকম হলে আগে পাশাপাশি একটু রাফে এক জায়গায় তোমরা গুণ করে সে ভাগ করে দেখবে। 25 দুগুণ 50 থাকে হচ্ছে 23, তার মানে বলতে পারি 2×23/25। তার মানে হচ্ছে 8 কেজি 2×23/25 গ্রাম। এটাই হচ্ছে তোমার এখানকার উত্তর, ঠিক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটার উত্তর তোমরা পেয়ে গেছো, 8 কেজি 2×23/25 গ্রাম, ঠিক আছে। তো আজকের ক্লাসটা ছিল আমাদের এই পর্যন্ত, 7 নম্বর দাগ পর্যন্ত। আশা করি 7 নম্বর না, 6 নম্বর দাগ পর্যন্ত। আশা করি এই 6 নম্বর দাগ পর্যন্ত তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে বুঝতে পেরেছো। এর পরের পরে আমরা চেষ্টা করব 7 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেওয়ার, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।